হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকালটা একটু লেট করে স্টার্ট হয়েছিল, তার কারণ ভাবলাম যে একটু লেট করেই করি, স্যান্ডি যখন ঘরেই থাকবে তো তাড়াহুড়ো করে লাভ নেই। তো আমি কিচেনে ফার্স্টে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, এসে করছিলাম ওর জন্য চাটা করা হয়ে গেল। দেন আর কি ব্রেকফাস্ট করে নিলাম একেবারে, তারপরে ঢুকলাম রান্না করতে। আর আজকে ভাবলাম যে এত গরম, তার মধ্যে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না কিছু। তো রান্না করেছিলাম ভাত, পাতলা করে মুসুর ডাল, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আলুর চোখা যেটা শুধু শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম, আর তার সঙ্গে চিকেন তন্দুরি। চিকেনও খেতে ইচ্ছা করছিল একটু, বাট ওই ঝোল ঝাল এগুলো কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। আর চিকেন স্টিউটাও ভাবলাম যে আবার চিকেন স্টিউ করব, সেই অনেকটা হয়ে যাবে, থেকে যাবে। আর এই গরমে কি বলো তো, থেকে গেলে না সেই খাবারটা আর ভালো লাগে না, মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর মানে ফ্রিজে আবার তরকারি তুলে রাখবো, আবার সেটাকে বারবার গরম করে করে খাবো, এটা ঠিক ভাল লাগে না। দেখবে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়, এটা আমার তো পার্সোনালি এরকমই মনে হয় যে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কি ভাবলাম যেটা করব সেটা একেবারে একবেলার জন্যই থাক, রাত্রে তারপরে যা হবে দেখা যাবে। তো তার জন্য আর কি এই হালকা পাতলার মধ্যে এটাই রান্না করেছিলাম। আর আমাদের বেডরুমটা যেহেতু এখনও পুরোপুরি ফিনিশ হয়নি, তার জন্য মাথাও গরম হয়ে যাচ্ছিল যে ধুর ভালো লাগছে না। যার আর কি আসার কথা, যে ছেলেটা কাজ করছে, তো তার একটা এমার্জেন্সি পড়ে গিয়েছিল বলে ও আর দুপুরবেলাটা আসতে পারেনি। ওর দুপুরবেলায় এসে ফিনিশ করে দেওয়ার কথা ছিল, তো ও আসতে পারেনি। ও আবার সন্ধেবেলা থেকে কাজ করছে এসে, তো এখনও ইভেন কাজ চলছে। আর তারপরে হচ্ছে তোমার এগুলো সব করছিলাম। আর কাজ কি করব, বারবার মানে ভোল্টেজ এখানে এতই আপ ডাউন হয় না, সকাল থেকে বলাটা ভুল, সারাদিনই ভোল্টেজ আপ ডাউন হতে থাকে। মানে বিরক্ত লাগে যে কোনো কাজ একটা ভালোভাবে বসেও শান্তি নেই এটাতে। এদের এখানে এত ভোল্টেজ আপ ডাউন করে, আমাদের আবার ওখানে কিন্তু এত ভোল্টেজ আপ ডাউন করে না, কিন্তু ওদের এখানে আবার দেখি যে খুব ভোল্টেজ আপ ডাউন করে, মানে সারা রাত তো করেই, শুধু হয়তো ওই তোমার ভোরবেলার দিকটা ভোল্টেজটা তখন ঠিক থাকে। মানে ভোরবেলা মানে কি, ওই 4টে 4:30 এরকম নাগাদ হলে তখন দেখি আবার ভোল্টেজটা ঠিকঠাক থাকে। ওই তো ওই টাইমটাই একটু ভালো করে ঘুমোই, না হলে এসি চালিয়েও লাভ নেই। আমি ওই সারাক্ষণ এসির উইন্ডো খুলছি, বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছি, এরকম। কাল তো সারা রাতই ঘেমে গিয়েছিলাম, মানে ঘামছি, কোনো একটুও ঠান্ডা হাওয়া তো দূরের কথা, হাওয়াই বেরোচ্ছে না আর কি, এমন হয়ে গেছে। তো তারপরে আর কি কোনো রকমের ভোরবেলা তারপর ঘুমোলাম। আর স্যান্ডিকে বললাম যে একটু জল এনে দিতে। আমাদের রান্না আর কি ভাত আর ডালটা হয় টাইম কলের জলে, অ্যাকোয়াগার্ডের জলে আমরা ভাত আর ডালটা করি না। আর কাজ করতে করতেই দেখো গ্যাস হয়ে যাবে শেষ। আবার ওকে ডেকে দেন স্যান্ডি আবার গ্যাসটা চেঞ্জ করবে। আর যেহেতু মানে একবেলার ভাত, তো তার জন্য চালটা অল্পই নিয়েছি। আমি আর কি খেয়াল করিনি, আমি ভাবছিলাম যে এবারে হয়তো গ্যাসটা শেষ হওয়ার পথে, তার মধ্যে ভাবতে ভাবতেই যে কাজটা হয়ে যাবে, সেটা আর কি দেখলাম সেটাই। দেখো না গ্যাস আসতে হয়ে গেছে, আমি তাই ভাবলাম যে কি হলো হঠাৎ করে, আমি তো গ্যাসটা জোরে দিয়েছিলাম, গ্যাসটা হঠাৎ আসতে হয়ে গেল কেন। তো তারপরে দেখলাম যে না, গ্যাস শেষ। ভাগ্যিস তাও স্যান্ডি ছিল বলে, তাই আমি সিলিন্ডারটা আমি চেঞ্জ করতে পারি না, ওই চেঞ্জ করে দেয়, যতবার হয় ওই করে দেয়। আর ও ছিল তাই ও করে দিল। আজকে অনেকগুলো কাজ ছিল, মানে কাচাকুচিও ছিল, যেহেতু মিস্ত্রি কাজ করছে তো তার জন্য কাচাকুচিগুলো না করে উঠতে পারছিলাম না অনেক দিন ধরে, তাই ভাবলাম যে আজকে কাচবো, রান্নাটা বসিয়ে। তার জন্য আমি কেচেওছি অনেকগুলো, মোটামুটি অনেকগুলোই জামাকাপড় কাচা হয়েছে, আবার আছে। এবার একদিনে আর কি চাপ দিয়ে আমি কাচতে পারিনি, আমি ওয়াশিং মেশিনে কাচি না, যেহেতু এখানের ওয়াশিং মেশিনটা না
ফুললি অটোমেটিক নয়, সেমি অটো। তো আবার সেই কাচার পরে বাইরে হাতেই যখন আমাকে কাজ করতে হচ্ছে, তো আর তখন করিনি। আর স্যান্ডি তখন খালি গায়ে চলে এসেছে। ধুর, এই গরমে আর কি হয়েছে, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার না, তো খালি গায়ে তো কি হয়েছে, হতেই পারে তোমাদেরও বাড়িতে আহ, মানে যারা আছে, বাবা, ভাই, দাদা, তো সবাই এই গরমে একই সিচুয়েশানে আর কি আছে, যে ঘরে থাকলে আর ভালো লাগছে না কিছু। এই ঘরটুকুই আর কি একটু শান্তিতে থাকার জায়গা। সন্ধেবেলা তাও তো, ইভেন সন্ধেবেলা একটু দেখলাম ভালো করে হাওয়া দিচ্ছে আজকে। কালকে ছিল মানে ইয়েস্টারডেতে সেরকম হাওয়াও দিচ্ছিল না, আজকে দেখলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আর চিকেন তন্দুরিটা আমি আমার মতো করে করি। অনেকে অনেক রকম মশলা দেয়, বাট আমি একটু লাইটের উপরই রাখি। সেরকম কিছু খুব একটা মশলা দিয়ে করি না। যেহেতু এটা তন্দুর, তো আমার সেরকম খুব বেশি ক্যাটক্যাটে টাইপের মশলা বা ঝাল সেগুলো আমি করি না, সিম্পলের উপর রাখি। আর ওটা দেখানো হয়নি পুরোটা তোমাদের, কারণ তখন একটা ফোন এসে গিয়েছিল। তা আবার ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে বাকি ম্যারিনেশনটা হয়ে গেছে। আর ম্যারিনেট করে তারপর আমি রেখেছিলাম তোমার 30 মিনিট মতো, যেহেতু তখন আর হাতে বেশি সময় ছিল না। তা আমি 30 মিনিটই রেখেছিলাম, এনাফ 30 মিনিটটা রাখা। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 1 আওয়ার পর্যন্ত রাখতে পারো। আর যদি কেউ এর থেকে বেশি রাখো, তাহলে আমার মনে হয় এত গরমে ফ্রিজে রাখাই ভালো। ফ্রিজারে নয় কিন্তু, ফ্রিজে রাখা ভালো। ফ্রিজারে রাখলে সেটা অন্যরকম হয়ে যাবে। বাট আমার তাও এই টক দইটা দেওয়ার পর আমার মানে পার্সোনালি আর কি চিকেন ফ্রিজে রাখাটা আমার ঠিক ভালো লাগে না। রান্না করার পরে মনে হয় যে একটু স্টিফ হয়ে আছে। তো তার জন্য ডালটা একদমই পাতলা করে করেছিলাম। আর আমি অল্প একটুখানি আর কি বাটার দিয়েছিলাম, তো দিয়ে একদম চিকেনটাকে 2 পিসই হয়েছিল, দুটো লেগ নিয়েছিল, তো সেটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, স্যান্ডি সেগুলোকে মেলছিল। এত রোদ্দুর না বাইরে, মানে পা দেওয়া যাচ্ছে না মেঝেতে। আর আপাতত এটার লুকটা এটা হয়েছে, আর ফাইনাল লুকটা হলো এটা। দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি। এখন যতক্ষণ আমাদের বেডরুমটা আর কি ফাঁকা আছে, ততক্ষণ আর কি আমরা ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করছি, বেশ মজা লাগছে। তারপর সন্ধেবেলা এটা স্যান্ডির আর আমার জন্য চা নয়, ওই যে ছেলেটা যে কাজ করছে, ও এসেছিলো ইলেকট্রিকের কাজ করতে, তো ওকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, ও বললো যে হ্যাঁ চা খাবো। তো তার জন্য ভাবলাম যে তাহলে ও যখন চা খাবে আমি অল্প চা খাই। অল্প চা খেয়েছিলাম। বাড়ি আসার সময় স্যান্ডি বলল যে একটুখানি পাপড়ি চাট তাহলে নিয়ে আসি, তুই খাবি, অনেকক্ষণ হয়ে গেছে, খিদেও পাবে। তো আমাকে একটু পাপড়ি চাট এনে দিয়েছিল, খুব ভালো এই পাপড়ি চাটটা করে। আর এই দেখো, এরা এরা এই যে আমাদের দোকানের সামনে যে একটুখানি রাস্তার পাশে যে মাটিটা আছে, ওখানটার মধ্যে এরকম করে মুখটা বার করে শুয়ে থাকে, দেখে কি মায়া লাগে। এই যে দেখো, এই দেখো, এই যে ফাঁকা যে মানে মাটিটা আছে দেখছো, যেখানটা স্যান্ডি দাঁড়িয়ে আছে, ওখানটায় এসে সরু করে মুখ বার করে শুয়ে থাকে। ওদের গরমে খুব কষ্ট হয় না, কিন্তু জল দিলে এরা জল খায় না, জানো কি জানি, এরা জল খেতে চায় না কেন।
অন্য পাড়ার কুকুরগুলোকে দেখি সব দোকানদারগুলো জল দিয়ে রাখে, বেশ ভালো জল খায়। আর এদেরকে যতই বাটিতে জল দিয়ে একদম জল খাবে না, জল ঢালতে দেখলেই পালাবে। এই কী রে বাবা, জল দেখলে কি একেবারে হয়। 2-3 বার দিয়েছি, খাইনি দেখে ওই জন্য তুলে নিয়েছি আর কি, দিই না। আবার অন্য পাড়ার কুকুররা এসে মুখ দিলে তখন ওরা মারপিট করবে। আর দেখুন এখানে পড়ে আছে, দেখতে পাইনি, আবার স্যান্ডি তুলে তারপরে দিল। আজকে সবাই এসেছে, ওই না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে না, ও অন্য অন্য সময় একটু ড্রামা করে, দূরে দূরে দাঁড়িয়ে থাকে, আস্তে আস্তে খায়, আর শেষও হয়ে যায় ওই জন্য বিস্কিট। স্যান্ডি বলে যে তোকে আর খেতে হবে না, যা ওরা খেয়ে নিয়েছে। আর দোকান বন্ধ করে তো অ্যাজ ইউজুয়াল আমাদের ডেলির একটা কাজ থেকেই যায়, তো সেই কাজ কমপ্লিট করতেই গিয়েছিলাম। আর রাত্রিবেলা যেহেতু মানে খুব গরমও লাগছিল, তার জন্য স্যান্ডি বলল যে তাহলে চল জিটি রোড দিয়েই চলে যাই। আর বাইরে ভিতরের রাস্তা দিয়ে যাব না, সেই ঘুরে ঘুরে কতক্ষণে তখন বাড়ি আসবো এটাই চিন্তা করছিলাম। সেই ভেতর দিয়ে গেলে ঘুরে ঘুরে যেতে হবে, তার থেকে একেবারে জিটি রোড দিয়েই চলে যাই। রাস্তা সেরকম জ্যাম ছিল না। আর এই যে বুদ্ধবাবু বসে আছে, শান্ত মনে ধ্যান করছে। আজকে বোধহয় বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়িতে লোকজন সেরকমও সেজে যাচ্ছে না, মানে জাস্ট নিয়ম রক্ষার জন্য যেতে হয় তাই সেভাবে যাচ্ছে। সেটাই মানে আর কি আমাদের চোখে পড়লো যে বিয়েবাড়িতেও সাজছে না। আর এই গরমে কি করে যারা বিয়ে করছে তারা আছে সেটাই চিন্তা করছি। তাদের মানে খুবই কষ্ট। একে তো আগুনের সামনে বসে অতক্ষণ বিয়ের রিচুয়ালস, তার মধ্যে আবার সাজগোজ, আলো যেটার জন্য লাইট, মানে আর কি ফটোশ্যুট হচ্ছে, তারপরে অত গেস্ট তাদেরকেও আর কি কথা বলতে হচ্ছে। আর এই যে রাত্রেবেলা এসে দেন আমাদের বেডরুমে কাজ হচ্ছিল, হতে হতে অনেক লেট হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। এই যে আমাদের লাইটের কাজ করছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।